এই যে একদম রেডি হয়ে বসে আছেন তো, চাটা হাতে নিয়া লাইটটা একটু কমায়া ফোনটা সাইলেন্ট করে রাখেন, কারণ এখন থেকে শুরু হচ্ছে আপনার প্রিয় রাতের আড্ডা। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, সুপ্রভাত, সন্ধ্যা, যখনই শুনতেছেন। এই যে আমি আপনার নিজের লোক রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ, মাটির গল্প মাখা গল্পের ঝুড়ি নিয়ে আবার হাজির হয়েছি। প্রতি রাতে ঠিক এই সময়টা শুধুই আপনার আমার। কোনো খবর নাই, কোনো রাজনীতি নাই, কোনো টেনশন নাই, শুধু একটা লম্বা শ্বাস ফেলে শুনবেন এমন সব গল্প, যে গল্পে আছে গ্রামের বৃদ্ধ মাসির চালাকি, শহরের অন্ধকার গলিতে লুকানো প্রেম, ভূতের বউয়ের রাগ, আর কখনো কখনো আপনার আমার জীবনেরই এক টুকরো অংশ। তাই আর দেরি কেন, কানটা খুলে রাখেন, মনটা একটু হালকা করে নেন, কারণ আজকের গল্পটা শুরু হচ্ছে এইমাত্র। রফিক নটবরের গল্পের আড্ডা। স্বাগত জানাই ভাই, বোন, ভাইয়া, আপু, চাচা, মামা, সবাইকে। চলেন আজ রাতটা একটু অন্যরকম কাটাই। আজকের গল্প শেষ রাতের নখ। হুম, শেষ রাতের নখ। চাঁদবিহীন এক রাত। রূপসী গ্রামের পুরনো হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট জরাজীর্ণ চায়ের দোকান। গভীর রাত 12টা। সবাই যখন ঘুমে ডুবে, তখন দোকানটা খুলে বসে 17 বছরের রিয়াদ। কারণ ওর বাবা অসুস্থ। সংসার টানতে রিয়াদ এখন আশ্রয়। রাত গভীর হলে রিয়াদ প্রায়ই এক অদ্ভুত শব্দ শুনতে পায়। টক টক টক। দোকানের পেছনের বাঁশঝাড় থেকে আসে শব্দটা। কেউ নেই, বাতাস নেই, কিন্তু একটা পরিস্থিতি আছে। রিয়াদের গা শিউরে ওঠে। তবুও ও ভয়কে চেপে রেখে বলে, যাই থাক না কেন, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি টিকে থাকতে শিখেছি। এক রাত ঠিক 1:30টার সময় শব্দটা আর একটু স্পষ্ট হয়। ঠক ঠক ঠক। তারপর একজনের মৃদু গলা, রিয়াদ। রিয়াদ এক লাফে দাঁড়িয়ে যায়। কে? কোনো উত্তর আসে না। ভয়ে জমে, কিন্তু কৌতূহল বেড়ে যায় রিয়াদের। রিয়াদ টর্চ নিয়ে দোকানের পেছনে যায়। চাঁদের আলো নিয়ে। আকাশ ঘন অন্ধকার। বাঁশঝাড়ের ফাঁকে হালকা ধোঁয়ার মতো একটা অবয়ব দাঁড়িয়ে। অবয়বটি বলে, তুমি যা করছো তা চালিয়ে যাও, থেমো না। রিয়াদ অবাক হয়ে বলে, তুমি কে? অবয়বটি দীর্ঘশ্বাস ফেলে। যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এখানে বছর 3 আগে একটা ছোট্ট দুর্ঘটনা হয়েছিল। এক কিশোর এই হাইওয়েতে মারা যায়। আমি সেই। রিয়াদের বুক হিম হয়ে যায়। অবয়বটি বলে, মৃত্যুর আগে আমার একটাই আফসোস ছিল, আমি শুরু করি নাই। আমি চেয়েছিলাম গিটার শিখতে, লিখতে, নিজের স্বপ্ন নিয়ে হাঁটতে, কিন্তু ভয়, দেরি, একদিন করব, এই কথাগুলো আমাকে কিছুই করতে দিল না। এখন তোমাকে দেখে মনে হয় তুমি না থেমে এগিয়ে যাও। রিয়াদ থমকে যায়। আমি আমি তো শুধু জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি। অবয়বটি হাসে। ঠিক এটাই তো। তুমি ভয় পেয়ে থেমে গেলে তোমার ভবিষ্যৎও আমার মতো ছায়া হয়ে যাবে। তোমার সীমাবদ্ধতা আছে, টাকা নেই, সময় কম, কিন্তু তুমি চেষ্টা করছো। তুমি রাত জেগে দোকান চালাও, পড়াশোনা করো। তোমার মধ্যে যে ধৈর্য আছে, সেটা থাকলে তুমি তোমার জীবন পাল্টে দিতে পারবে। হঠাৎ চারদিক ঠান্ডা বাতাস শুরু হয়ে যায়, বইতে শুরু করে বাতাস। অবয়বটির কণ্ঠ ভারী হয়ে ওঠে। একটা কথা মনে রাখবে রিয়াদ, ভয় অন্ধকারের দানব নয়। ভয় হলো সেই কথা তুমি পারবে না। তুমি যদি সেই কথাকে বিশ্বাস করো, তাহলে ওটাই সত্যি হয়ে যাবে। রিয়াদ চোখ মেলে তাকায়। অবয়বটা ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছে। শেষবারের মতো সে বলে, যখনই ভয় পাবে, তখন মনে করবে আমি তোমার সাথে আছি। এগিয়ে যাও, থেমো না। এক মুহূর্তে সব নিস্তব্ধ। রিয়াদ দৌড়ে দোকানে ফিরে আসে। ভয়ে নয়, নতুন এক জ্বলন্ত অনুভূতিতে। তারপর থেকে রাতের টক টক শব্দ আর শোনা যায় না।
কিন্তু যখনই জীবনে চাপ আসে, রিয়াদ মনে মনে বলে, আমি ভয়কে বিশ্বাস করি না। বছর কয়েক পর রিয়াদ নিজের ছোট ব্যবসা দাঁড় করায়, পড়াশোনা চালিয়ে যায়, সফল হয়। কখনো দোকানের পেছনে দাঁড়ালে মনে হয় বাসারে কেউ যেন ফিস ফিস করে বলে, দেখেছো, তুমি পেরেছো। আমাদের আজকের এই একটা গল্পের একটা বার্তা আছে। ভয় মানে অজানা নয়, ভয় মানে নিজের সামর্থ্যকে সন্দেহ করা। শুরু করার জন্য সঠিক সময় আসে না, তুমি শুরু করলে তবেই সময় ঠিক হয়ে ওঠে। জীবনে ছায়া আছে, অন্ধকার আছে, চাপ আছে, কিন্তু অন্ধকারও তোমার পক্ষে কাজ করে। আর এখানেই শেষ হলো আজকের গল্প। মনটা একটু ভারী হয়ে গেল নাকি, নয়তো হাসতে হাসতে পেটে খিল ধরে গেল? যাই হোক, এক কাপ চা শেষ, একটা গল্প শেষ, কিন্তু আমার আপনার এই আড্ডা তো শেষ না। কাল রাতে আবার ঠিক এই সময়টা, এই জায়গায়, এই চায়ের কাপ হাতে, এই অন্ধকারে লাইটটা একটু কমিয়ে আবার বসবেন। আমি আসবো নতুন একটা ছুরি নিয়ে, কখনো হাসির, কখনো কান্নার, কখনো শিহরণ জাগানো। ততক্ষণ পর্যন্ত ঘুমান স্বপ্ন দেখে। স্বপ্নে যদি আমার গল্পের কোনো চরিত্র এসে ডাকে, তাহলে একটু হাসি দিয়েন, ওরাও জানবে রফিক নটবরের শ্রোতা এখনো জেগে আছে। তাহলে চলি আজকের মতো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। স্বপ্নগুলো মিষ্টি হোক। আর হ্যাঁ, কাল রাতে আবার দেখা হবে ইনশাল্লাহ। রফিক নটবরের গল্পের আড্ডা থেকে বিদায় নিচ্ছে, কিন্তু শুধু আজকের জন্য। কাল আবার আসবো। ততক্ষণ চাঁদের আলো আপনার জানালায় উকি দিক, বাতাস একটু গল্পের গন্ধ নিয়ে আসুক। শুভরাত্রি। শুভরাত্রি বাংলাদেশ, শুভরাত্রি দুনিয়ার সবাইকে, যেখানে যে যেখান থেকে দেখছেন। আবার দেখা হবে আপনার নিজের লোক রফিক নটবরের সাথে। টাটা।